আজকাল সচরাচর চিঠি কেউ দেয় না, চিঠি পেলে তো ভালোই লাগে, কিন্তু যদি চিঠি খুলে দেখেন এই চিঠি এসেছে সরকারি চিঠি। চিঠিতে লেখা রয়েছে আপনার এতদিন ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে সব কিছু ঠিকঠাক করা আধার কার্ডটি বাতিল করা হলো। কেমন লাগবে? বর্তমানে জামালপুরের বহু মানুষ পড়েছেন বিপাকে, তাদের কাছে ঠিক এরকম চিঠি এসেছে, তাদের আধার কার্ড নাকি বাতিল। এবার যদি আধার কার্ড বাতিল হয়ে থাকে তাহলে এবার তাদের রেশনের সমস্যা হবে, তাদের পোস্ট অফিসের সমস্যা হবে, তাদের ব্যাংকের সমস্যা হবে, কারণ ওই আধার কার্ড, ওই বায়োমেট্রিক, ওই আধার নাম্বার দিয়েই তো সব কিছু করা রয়েছে। এমনকি গ্যাস পেতেও সমস্যা হবে। তো তাদের কি করবেন তারা? চিঠি এসেছে তাদের কাছে, শুনুন কি বলছেন ওরা। আধার কার্ডের নোটিশ দিয়েছে, ওটা পোস্ট অফিস থেকে এসেছে, ওতে লেখা আছে আধার কার্ড সাসপেন্ড। আমার বাড়িতে 16 জন মেম্বার বিধানসভা, ওখানে মা মমতার হাতেই আমার এই যে কাগজগুলো এটা মায়ের কাছে জমা দেওয়া হয়েছে। এখন দেখি এর কি ব্যবস্থা করতে পারি, কতটুকু আমাদের জন্য সে যতটুকু সম্ভবত আমরা আশা করি সে আমাদের জন্য করবে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। আমার রেশনটা 2 মাস আগেই বন্ধ হয়ে গেছে, ওই হাতের লিঙ্ক পাচ্ছে না, নাগরিকত্বতে যাতে ফ্রি পায়, সেইটাই আমরা মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি। আমার রেশন কার্ডও আছে, ভোটার কার্ডও আছে, তাহলে আমি যেহেতু ভোট দিই, আমি যেহেতু দেশের নাগরিক, আধার কার্ডটা যদি অবৈধ হয় তাহলে ভোটটাও অবৈধ, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ। যদি এইভাবে আমাদের নিঃস্বার্থ নাগরিক না দেয় তাহলে আমরা বৃহত্তর আগামী দিনে আন্দোলন করব, আমরণ অনশন যদি করতে হয় আমরা করব, তার জন্য আমরা প্রস্তুত। প্রতিনিধি শরদিন্দু আমার সঙ্গে সরাসরি রয়েছে। শরদিন্দু, এখনো পর্যন্ত এই রকম চিঠি কতজন পেয়েছেন? কতজনের কাছে এই তথ্য পৌঁছে দেওয়া হয়েছে যে আপনার আধার কার্ডটি আর ভ্যালিড নয়? দেখো, আবুঝাটিতেই, জামালপুরের আবুঝাটিতেই 60 জন, জৌগ্রামে আরও 25 জন, সব মিলিয়ে অন্ততপক্ষে শতাধিক ব্যক্তির কাছে এই চিঠি পৌঁছেছে, যে চিঠিকে তারা আতঙ্কের চিঠি, যে চিঠিকে তারা উদ্বেগের চিঠি বলে মনে করছেন। কারণ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে ডাকযোগে এই চিঠি পাঠিয়ে বলা হয়েছে তাদের আধার রিজেক্ট করা হয়েছে, তাদের আধার বাতিল করে দেওয়া হয়েছে। বুঝতেই পারছো, তুমি যেমনটি বলছিলে, একটা আধার তৈরি কার্ড পাওয়া মানে কত ঝক্কি ঝামেলার পর সেই আধার হাতে এসেছে। সেই আধারেই এখন সব কিছু, ব্যাংকের লেনদেন থেকে শুরু করে গ্যাসের সংযোগ থেকে শুরু করে মোবাইল থেকে সব কিছুই এই আধারের ওপর। তারা রেশন পাচ্ছেন না, তাদের এখন ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে, গ্যাস আর আসবে কিনা ঠিক নাই। এই পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা, অথচ তারা বুঝতে পারছেন না হঠাৎ করে কেন তাদের আধার বাতিল করে দেওয়া হলো। তাদের কাছে এই যে আধার বাতিল করে দেওয়া হলো, নিশ্চয়ই কোনো যুক্তি খাড়া করা হয়েছে এর পিছনে। কি যুক্তি দেওয়া হয়েছে? কেন বাতিল আধার? একদমই অতনু, যে চিঠি আমাদের হাতে এসেছে, নিউজ 18 বাংলার হাতে এসেছে, যে চিঠি পাঠানো হয়েছে এই বাসিন্দাদের, তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে এই আধারের 28A ধারা অনুযায়ী তাদের আধার বাতিল করে দেওয়া হলো। এই 28Aটা কি না, 28A একমাত্র বিদেশিদের জন্য লাগু হয়, অর্থাৎ বিদেশিরা যারা ভিসা নিয়ে ভারত এসেছে তাদের একটা নির্দিষ্ট দিনের জন্য আধার তারা পেতে পারে, কিন্তু সেই দিন অতিক্রম করে গেলে তাদের আধার বাতিল হয়ে যায়। তাই এই ক্ষেত্রেও কিন্তু সেই ধারা লাগু করা হয়েছে। অর্থাৎ এই যে পূর্ব বর্ধমানের জামালপুরের এই গ্রামের বাসিন্দারা, এই যে 28 এর কথা বলছো তুমি, আমাদের কাছে হিসেব, হ্যাঁ, এই যে নেট দেখে আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্টারনেট ঘেটে, যে 28 এ মানে হচ্ছে যারা বিদেশি তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আধার বাতিল হবে। তার মানে এই যে এদের বিদেশি বলা হচ্ছে, এরা কেউ নাগরিক নন আমাদের দেশের, এরা বাইরের দেশের। সেটাই বা কিভাবে প্রমাণ হলো? মানে আধার যখন করা হয়েছিল তখনই এদের গায়ে বিদেশি তকমা দাগিয়ে, মানে বিদেশি তকমা লেগে গিয়েছিল।
দেখো, আধার যখন তারা করলো, তারা তো সেই সব তথ্যপঞ্জি জমা দিয়েছিল, তাদের পারিবারিক ইতিহাস জমা দিয়েছিল, তাদের ঠিকানা জমা দিয়েছিল, তাদের হাতের ছাপ, চোখের মনির ছবি সব নেওয়া হয়েছিল, তাদের ছবি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বছরের পর বছর ধরে সেই আধার তারা ব্যবহার করছেন, সেই আধারেই তারা রেশন পাচ্ছিলেন, সেই আধার দেখিয়েই তারা ভোট দিচ্ছিলেন এতদিন ধরে। তাহলে হঠাৎ করে তাদের আধার কি করে বাতিল হয়ে যায়, তাদের নাগরিকত্ব কিভাবে এভাবে তাদেরকে বিদেশি হিসেবে দেগে দেওয়া হয়, সেই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকার বাসিন্দারা। তারা বলছেন যে এতদিন ধরে যারা আধার বাতিল হয়ে গেল তাই নয়, এক লহমায় এরা বিদেশি হয়ে গেলেন। সেই তারা হয়ে গেলেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলে আধার বাতিল হয়েছে। এক লহমায় বিদেশি হয়ে গেলেন, ছিলেন দেশের নাগরিক। যে ধারায় এদের আধার বাতিল করা হয়েছে সেই ধারা বিদেশিদের জন্য লাগু হয়, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য লাগু হয়। তাহলে এই ধারায় এদের জন্য কেন? এই প্রশ্ন তো উঠবেই। কিন্তু উঠে কি হবে? আধার নিয়ে আধারে যে সবাই, প্রশাসন, বিডিও, কেউই কিছু বুঝে উঠতে পারছেন না। আবুঝাটি এক এবং ইয়েতে কিছু বাড়িতে চিঠি এসছে, সেটা আমরাও শুনেছি। আধার মানে আমাদের কাছে অফিসিয়ালি কোনো লেটার বা কমিউনিকেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তো সেটা আমরা বিষয়টা খতিয়ে দেখছি। অফিসিয়ালি কোনো ডকুমেন্ট বা অফিসিয়ালি কোনো লেটার আমাদের কাছে ইনফরমেশন আসেনি। একটা ঘটনা পরিবারে হয়েছে, সেটা আমার কাছেও এসেছে। তো আমাদের কাছে এই মুহূর্তে কোনো অফিসিয়ালি কোনো অর্ডার বা নেই। বিষয়টা আমরা দেখছি, বিষয়টা খতিয়ে দেখছি।